সো আমি অবশ্যই আমরা অনেক বেশি গর্ববোধ করছি যে তাদের আমন্ত্রণে আমরা এখানে আসতে পেরেছি। আজকে আমাদের এখানে যিনি আমন্ত্রণ করেছেন তার তত্ত্বাবধানে এসেছি আমাদের ভাইয়া। ভাই মাঝখানে আসবেন না হইছে ভাই ভাই যে কথা বলুন মাঝখানে আসেন। আসসালামু আলাইকুম। আমি এদিকে তো পাচ্ছি না ভাই মাঝখানে তোমার সাথে করতে বললাম একটু বাম সাইডে মাঝখানে আসেন ভাই আমি সাইড আসসালামু আলাইকুম। বিশেষ কিছু বলতে শিখে তারা আজকে যেভাবে এগিয়ে আসছে আমাদের সমস্ত বাচ্চাদের জন্য, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় যাদের জীবন এখন সরকার তাদের জন্য যে এগিয়ে আসছে এবং তারা আসলে কিন্তু সারা দেশ জেগে উঠবে। আসলে দেশ আগে, দল আগে না, কোনো গোষ্ঠী আগে না, কোনো জাতি আগে না। আর এই বাচ্চারা যারা গুলি খেয়েছে এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো ওই ভবিষ্যৎকে একদম সমৃদ্ধ রাখতে এবং সংরক্ষিত রাখতে আমাদের সবাইকে এইভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে। আমি ওনাদের কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমি আহ্বান জানাবো ওনাদের মতো করে আরও যারা আছেন আজকে যেটা ঘটলো এটার পর থেকে কিন্তু সবাই নামবে। আপনারা নামলে সারা দেশবাসী ইনশাল্লাহ জেগে উঠবে, এই বাচ্চাদের পাশে এসে দাঁড়াবে। এই ফোন দুইটা কার? এই দুইটা একটু নিচে নামাতে হবে। এই আপনাদের ফোন দুইটা নিচে নামান, ফোন দুইটা একটু নিচে নামান। হ্যাঁ এই দুইটা কার? একটু নিচে নামান। এই ছেলে লাইভে আছে, লাইভে আছে, লাইভে তুষার ভাই, এই তুষার ভাই, আমার বোনটা নিচে পড়ে গেছে।
কি একটা অবস্থা ভাই। প্রথমে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবনে হারিয়েছে। আজকে আমরা ঢাকা মেডিকেল একাধিক গুলিতে আহত হয়েছে, কারো কারো শরীর ঝাঁঝরা হয়ে গেছে, প্রচুর প্রিন্স পেটার আছে। এগুলি মর্মান্তিক, অমানবিক। আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট পরিবারের জন্য আমরা স্টুডেন্ট ছিলাম, সব জেনে শুনে কেন এইভাবে নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মেরেছি। আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে, যারা এইভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করেছে, মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। তার চেয়ে বেশি বলতে চাই, শুরু থেকে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল, আছে। আমরা চলচ্চিত্র শিল্পের সঙ্গে আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও আমরা চাই তারা তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাদেরকে সময় লাগবে। আমি দেখলাম একজনের গায়ে হাজার হাজার স্পিডার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবে। তারা জীবনে এটা বহন করে তাকে এই কষ্ট, এই যে কষ্ট, এই যে লাঞ্ছন, এই যে তার পরিবার জীবনে গেছে। একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম, তার পরিবার নির্ভর করে তার সে এখান থেকে লিখেছে, তার পরিবার চালাচ্ছে ওনারা চালাচ্ছেন পরিবারের খাবার টাবার। তারা সেদিনে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে, খাবার খুঁজে, সেগুলি খেয়েছে, তার গায়ে হয়েছে। তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সবসময় চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। একটি প্রাণ এভাবে না ঝরে যায়, একটি মানুষ এভাবে কোনো বৃদ্ধি না হয়। আমরা সবাই যে মাছ থেকে ফিনিশ করতে চাই। আমরা তো এক মায়ের সন্তান, আমরা এত বিভাজন কেন? আমরা তো নিষ্ঠুর কেন? আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে, আমি তুমি সে, তাহলে আমরা কেন এরকম হচ্ছি? আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত প্রত্যেকটা মানুষের, আমাদের চলচ্চিত্র বিষয়ে একটা স্লোগান ছিল, বিবেক জাগ্রত হোক। আমাদের সবার বিবেক জাগ্রত হোক এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারী, ভুলে যাক এরকম অত্যাচার করার স্পৃহাগুলো, দূর হয়ে যাক এরকম সন্ত্রাস যুক্তদের চিন্তাভাবনা দূর হয়ে যাক। আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করছি। স্পেশালি যে টিম কাজ করছে সমস্ত ছাত্র ভাইয়েরা, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, সার্বক্ষণিক আমাদের যোগাযোগ থাকবে। যে কোনো কাজেই আমাদের ডাকবেন, আমরা আসবো, আমরা আমাদের পাশে থাকতে চাই, পাশে সবাই। তাই ভাই অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন যে গতকালটা একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছেন বা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের যারা গুলিবিদ্ধ যেসব ছাত্র ভাইরা আছেন তাদের চিকিৎসার সেখান থেকে আজকে আমরা আমাদের তরফ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের ছোট একটি ভালোবাসা আমরা এসিতে যাব এবং সেটা আমাদের এবং আপনারা যারা করা হয়েছে সেটাতে আপনারা আমাদের সাথে শরীক হবেন। থ্যাংক ইউ স্যার, আমরা এসেছিলাম আপনার নেতৃত্ব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাও